আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে চলছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। রাজশাহী মহানগরী সহ বিভাগের বিভিন্ন জেলার স্কুলগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে উৎসবের আমেজ, হাতে ভ্যাকসিন কার্ড, মুখে হাসি। এভাবে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে টিকা নিচ্ছে। ১৯ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিভাগে ৩১% শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬,৪০,৮৪০ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা আছে ৫২,৯১,৭৫৪ জন। রাজশাহী ডেপুটি সিভিল সার্জন মাহবুবা খাতুন বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু কিশোরকে বিনামূল্যে ১ ডোজ টিভিসি টিকা দেওয়া হচ্ছে। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ও সুপারিশকৃত। এই টিকা পুরোপুরি নিরাপদ এবং টিকার কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি শিশুর গর্ভকালীন জটিলতা বা প্রজনন ক্ষমতায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ সুযোগ। তাই প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী ও ঐক্যবদ্ধ নির্বাচনী কমিটি গঠন করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। নাটোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত ১১টি সফল যুব সংগঠনকে ৫,৭৫,০০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহিন আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ১১টি যুব সংগঠনের মধ্যে একটিকে ৭৫,০০০ টাকার এবং অন্য ১০টিকে ৫০,০০০ টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনসাধারণের দুর্ভোগ লাঘবে প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি করতে হবে। সভায় সিরাজগঞ্জের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। নাটোরের সুমিষ্ট পানের খ্যাতি দেশ বিদেশে। চলতি মৌসুমে ১৫৪ কোটি টাকার পান উৎপাদন হচ্ছে এই জেলাতে। তবে পানের বাজার নিম্নমুখী। পানের উৎপাদন এবং বাজার দর নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে উৎপাদিত পানের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। চলতি মৌসুমে আশাতীত উৎপাদন হলেও পানের বাজার মূল্য নিম্নমুখী। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় এবছর ৪৬৮ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। আমাদের এই নাটোরে ৩টি জাতের পান উৎপাদন হয়, সাচি পান, মিঠা পান এবং ভাবনী পান। এই জেলায় আমাদের যে পান উৎপাদন হয়, আমাদের মোট উৎপাদন ৭,৬১২ মেট্রিক টন। সে হিসেবে আমাদের বাজার মূল্য দাঁড়ায় প্রায় ১৫৪ কোটি টাকা। অর্থাৎ এই নাটোরে ১৫৪ কোটি টাকার পান এবার উৎপাদন হবে বলে আমরা আশা করছি। বছরের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় আমাদের পানের উৎপাদনটা খুব ভালো হয়েছে এবং ফলনও বাড়ছে, যার কারণে কিন্তু পানের সরবরাহ বেড়েছে, চাহিদা তুলনামূলকভাবে কমেছে। এ কারণে পানের দামটা কিন্তু একটু কম। ১.৫ বিঘার পানের বরজে পান চাষী নাটোর সদরের ছাতনি এলাকার কৃষক মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমাদের ৩ পুরুষের পানের বরজ বর্তমানেও এখনো আছে। আমরা ফলন মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু বাজার দর খুবই নিম্নমুখী। বাজারে যে পানটা আমরা ৩,০০০-৩,০০০ টাকা বর্তমান সময় বিক্রি করতাম, এখন বর্তমানে ১২০০-১৩০০ টাকা নেমে আসে। বিড়া হিসাব করলে দেখা যাচ্ছে যে যেটা ১০০ টাকা ছিল সেটা এখন ৩০ টাকা ৪০ টাকা বিড়ায় পাওয়া যাচ্ছে। এরকম ভাবে বাজার করতে থাকলে কৃষকরা পানের বরজ থেকে মুখ ফিরে আসতেছে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করবো যেন রপ্তানি চালু হয় এবং কৃষকরা লাভবান হয়। পানের মূল্য ঊর্ধ্বমুখী হবে আশাবাদ ব্যক্ত করে কৃষিবিদ হাবিবুল ইসলাম খান বললেন, আশা করি যে আমাদের হয়তো এরকম অবস্থা থাকবে না। পানের বাজার তো সবসময় ঊর্ধ্বমুখী
থাকে হয়তো পানের বাজার বাড়বে এবং আমাদের কৃষকরা লাভবান হবে বলে। পান উৎপাদন পরিমাণের ঊর্ধ্বগতির মতো পানের বাজার দর আবারও ঊর্ধ্বমুখী হবে প্রত্যাশা করেছেন পান ব্যবসায়ীবৃন্দ। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:34। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, রাজশাহী।